তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লেদ মেশিন নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, লেদ মেশিন আমি কালকে তোমাদের ঘরে বলেছিলাম, তো সেই ক্ষেত্রে আমার একটু আমি বলতে গেলে একটু মন্দিরে আছি, তো সেই মন্দিরের মধ্যেই ভিডিওটা করছি, তো সেই কিছু মনে করবে না। ঠিক আছে, তো যতটুকু আমার মনে আছে ততটুকুই আমি বলবো, কারণ হচ্ছে আমি কোনো পিডিএফ এখন ডাউনলোড করতে পারবো না, কেন আমার একজন কাকা মারা গেছে, তো সেই ক্ষেত্রে তার মন্দিরে বলতে গেলে করতে সেই খাওয়ানো বিষয় আছে, তো সেইগুলো করতে আসছি, তো সেই ক্ষেত্রে তোমাদের কিছু মনে করবে না। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আজকে টপিক হচ্ছে লেদ মেশিন। ঠিক আছে, লেদ মেশিন নিয়ে ডিসকাস করবো। ঠিক আছে, এমনিতেই মন্ত্র বাজছে, তো সেই ক্ষেত্রে কিছু মনে করবে না। ঠিক আছে, মন্ত্র হচ্ছে, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাকে মনে করবে যে দাদা কোথায় চলে গেছে, তো সেই ক্ষেত্রে আমি তোমাদের ঘরে লেদ মেশিন নিয়ে ডিসকাস করবো। ঠিক আছে, একটু ওয়েট করো, দাঁড়াও। তো সেই ক্ষেত্রে আজকে যে বিষয়টা আছে সেটা হচ্ছে লেদ মেশিন নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, তো লেদ মেশিন অনলি ফর কি জিনিসটা সেটা আমরা জানবো। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তোমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা আইটিআই করছো, ঠিক আছে, আইটিআই তারপরে হচ্ছে তোমাদের ডিপ্লোমা, ঠিক আছে, যারা করছো তারা এই ভিডিওটা অবশ্যই দেখবে, যারা সিআইটিএস করছো তারাও অবশ্যই দেখবে। ঠিক আছে, লেদ মেশিন হচ্ছে একটা মাদার অফ টুল। বলছি একটুখানি ওয়েট করো। তো দেখো, তোমাদের লেদ মেশিন যে জিনিসটা আছে সেই জিনিসটা হচ্ছে নর্মালি লেদ হচ্ছে একটা মেশিন টুল। ঠিক আছে, লেদ হচ্ছে আমাদের একটা মেশিন টুল। ঠিক আছে, লেদ হচ্ছে একটা মেশিন টুলের একটা পার্ট। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে লেদ মেশিন আমরা কোথায় ব্যবহার করে থাকি, লেদ মেশিনে কি কি অপারেশন করে থাকি সেটা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের লেদ মেশিনে অপারেশন করে থাকতে পারি, সেটা টার্নিং, ট্যাপিং, তারপরে হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের অপারেশন কিন্তু আমরা করে থাকি লেদের মধ্যে। ঠিক আছে, লেদের মধ্যেও করে থাকি, আর নর্মালি আমাদের যে সমস্ত ভ্যারিয়াস অফ টুল যেগুলো আছে সেগুলো আমরা বিভিন্ন ধরনের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমাদের লেদের যে সমস্ত পার্টসগুলো আছে সেইগুলো জানতে হবে, কারণ হচ্ছে একটা লেদকে আমরা ভ্যারিয়াস অফ টাইপস করে থাকি। ঠিক আছে, লেদ তোমাদের আইটিআই দেখবে প্র্যাকটিক্যালে তো সেই ক্ষেত্রে তোমাদের আইটিআই লেদ মেশিন নিয়ে কিন্তু ডিসকাস করা আছে। ঠিক আছে, লেদ মেশিন। ঠিক আছে, তো লেদ হচ্ছে আমাদের একটা উড ইজ অলওয়েজ অফ দ্য লেদ। ঠিক আছে, লেদ কথাটা আসছে আমাদের শব্দটা আসছে বা উড থেকে। ঠিক আছে, আমাদের যে কাঠের যে উড হয় সেই উড বা লগ থেকে। ঠিক আছে, তো ইট ইজ দ্য ফ্রম দ্য ওয়ার্ড অফ দ্য লেদ ইজ দ্য ডিরাইভ the lathe machine, the external of the important of usefully the machine, the pieces, the clamp of the two of the various the operation of the is known of the turning machine. লেদের আর একটা নাম আমরা জানি, দেখবে টার্নার যারা ট্রেড করে তারা কিন্তু
লেদকে নিয়েই কিন্তু ঘাটাঘাটি করে, লেদ কারবার নিয়েই কিন্তু তাদের একটা পার্টস থাকে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমাদের মনে করা উচিত যে আমাদের লেদ মেশিন হচ্ছে একটা মাদার অফ লেদ, ঠিক আছে। আমাদের মনে করা উচিত যে আমাদের লেদ হচ্ছে মাদার অফ লেদ, ঠিক আছে। লেদকে আমরা মা মনে করি, মেশিনদের মধ্যে মা হচ্ছে আমাদের লেদ, ঠিক আছে। ওকে, আমরা যেমন নর্মালি ওকে বলে থাকি, বা আমরা নর্মালি মেশিন টুলের বলতে গেলে আমরা মা বলতে গেলে আমরা লেদ মেশিনকে বলে থাকি, ঠিক আছে। দি লেদ মেশিন ইজ দ্য মাদার অফ অল দ্য মেশিন, ঠিক আছে। সব মেশিনের মা হচ্ছে লেদ মেশিন, ঠিক আছে। নাও ডে অফ দ্য মেনি অফ দ্য আদার অফ টাইপ অফ দ্য অটোমেটিক মেশিন টুল, হাউ দ্য হেভি অফ দ্য ফান্ডামেন্টাল রিক্রুটমেন্ট দিস দ্য thrill of the major part of the total the procedure of this machine a larger number the plane a larger of the number of the operation, যে অপারেশানগুলো আমরা মেনলি করে থাকি, মাথায় রাখবে অপারেশান বলতে আমরা কি বুঝে থাকি, যে কাজটা আমরা করে থাকি, ঠিক আছে। অপারেশান কী অপারেশান আমরা লেদেতে করে থাকি সেগুলো জানতে হবে। সেটা হচ্ছে প্লেন টার্নিং, পেপার টার্নিং, নার্লিং, বোরিং, তারপরে হচ্ছে ড্রিলিং, বোরিং, গ্রুভিং, মিলিং, রিমিনিং, ট্র্যাপিং, পার্টস অফ লেদ মেশিন, ঠিক আছে। এইটা তোমাদের জানতেই হবে। তোমার ধরো ভাইভাতে কোশ্চেন করলো পার্টস অফ লেদ মেশিনের নাম বল, লেদের যে পার্টসগুলো আছে সেইগুলোর নাম বলো, ঠিক আছে। পার্টস অফ নেম লেদ মেশিন, ঠিক আছে, লেদ মেশিন, ঠিক আছে। তো লেদ মেশিন আমাদের নর্মালি কি প্রথমে আছে হেড স্টক। হেড স্টক কোনটাকে বলবো, দেখবে হেড স্টক যেখানে আমাদের লং জবকে সাপোর্ট করবার জন্যে আমরা হেড স্টককে সাহায্য নিই, ঠিক আছে। হেড স্টক কী বলছে, দিস ইজ দ্য মেন অফ পার্টস অফ দ্য লেদ মেশিন দ্য লোকেটেড ইজ দ্য লেফট, ঠিক আছে। মানে তোমার বাম দিক সাইডে তোমাদের হেড স্টক থাকে, আর ডান দিক সাইডে তোমাদের বাম দিক সাইডে তোমাদের হেড স্টক থাকে, এবং ডান দিক সাইডে আমাদের টেল স্টকের ব্যাপারটা লং জবকে সাপোর্ট করবার জন্য আমরা ইউজ করি। হেড স্টক হচ্ছে আমাদের বাম দিক, যেখানে আমাদের সমস্ত মেশিনের মেকানিজমগুলো, চাক থেকে গিয়ার থেকে সমস্ত কিছু আমাদের এই হেড স্টকের মধ্যে আপডেট থাকে বা লোকেট করা থাকে, ঠিক আছে। বলতে গেলে দিস ইজ দ্য মেন পার্টস অফ লেদ মেশিন ইজ দ্য লোকেটেড অ্যাট দ্য লেফট, ঠিক আছে। তাহলে আমাদের বাম দিকে যে লেদ মেশিন বাম দিক থাকে, তোমার যে বাম হাতে দেখবে, বাঁ হাতে এক ধরনের একটা বাক্স টাইপের থাকে, সেই বাক্সর ভেতরে লিভার থেকে লিভার, তার না ভেতরে বিভিন্ন ধরনের চাক, ভেতরে থেকে না আমাদের গিয়ার মেকানিজম করা থাকে, ঠিক আছে, গিয়ার মেকানিজম, ঠিক আছে, গিয়ার মেকানিজম করা থাকে, যেখানে আমাদের বিভিন্ন ধরনের গিয়ার, ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, ঠিক আছে, সমস্ত গিয়ারগুলো একসঙ্গে মেশ থাকে, ঠিক আছে। তো দিস ইজ দ্য চাক, দিস ফিটেড দ্য এজ অফ দ্য স্পেন্ডেল হোল্ড দ্য জব, মানে চাকটা কি করে, চাকটাকে ফিট করা থাকে এবং আমাদের জবকে কি করে, চাকটা কি করে, হোল্ড করে, ঠিক আছে। এবার হচ্ছে ক্রস স্লাইড। ক্রস স্লাইড কি, দিস ইজ দ্য ক্রস স্লাইড, ঠিক আছে। ক্রস স্লাইড, ক্রস স্লাইড কি, ক্রস স্লাইড হচ্ছে দিস ইজ দ্য ক্রস স্লাইড ইজ দ্য প্লেস দ্য স্যাডেল, মানে যেখানে আমাদের স্যাডেল থাকে সেখানে পারপেন্ডিকুলার অফ মেশিন, মানে মেশিনের আমাদের লেদ মেশিনের মানে ক্রস স্লাইড জায়গাটা যখন আমাদের একটা পারপেন্ডিকুলার স্যাডেল যেখানে থাকে সেখানে আমাদের ক্রস স্লাইড লাগানো থাকে, ঠিক আছে। দিস ইজ দ্য অপারেট অফ দ্য হ্যান্ড দ্য ক্রস ফিট দ্য স্ক্রু, ঠিক আছে। আমাদের যে হ্যান্ড দিয়ে আমরা অপারেট করে থাকি, ক্রস ফিটটাকে ক্রস ফিড স্ক্রু, মানে ফিড স্ক্রু যেটা থাকে লেদের যে লিড স্ক্রু থাকে, সেই লিড স্ক্রুটাকে কি করা থাকে, আমাদের ফিট করে থাকে যে কোনো অপারেট করবার জন্যে। দি টুল দ্য অপারেট দ্য ক্রস সেকশনাল স্লাইড অফ দ্য অ্যাক্সিয়াল অফ দ্য মেশিন, মানে একটা মেশিনের আমাদের প্যারালালিভাবে আমাদের যে কোনো টুলকে সে একটা অপারেট করে থাকে, ঠিক আছে। এবার আমাদের হেড স্টকের ভেতরে লেদ স্প্যান্ডেল, ক্লাচ, স্প্যান্ডেল চেন সিলেক্টার, ঠিক আছে, ফিড ড্রাইভ, এগুলো কিন্তু আমাদের
হেড স্টকের মধ্যে আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের দেখো ক্যারেজ আছে, কম্পাউন্ড রেস্ট আছে, বেড আছে, টেল স্টক আছে, ফিড শ্যাফট আছে, লিড স্ক্রু আছে, কুইক চেন গিয়ার বক্স আছে। যেখানে আমাদের হেড স্টক থাকে সেখানেই আমাদের গিয়ার চেঞ্জ করবার মানে যে বক্সটা আমরা ইউজ করে থাকি গিয়ার বক্স, সেখানে কুইক চেঞ্জ গিয়ার বক্স মানে ওই যে বক্সটার নাম হচ্ছে কুইক চেঞ্জ গিয়ার বক্স, ঠিক আছে। টুল পোস্ট, ঠিক আছে। তারপরে হচ্ছে ক্যারেজ জিনিসটা কি, দি মেন ফাংশন অফ দ্য ক্যারেজ টু দ্য স্লাইড অফ দ্য ব্যাকওয়ার্ড। তাহলে আমাদের ক্যারেজ কি, ক্যারেজ হচ্ছে আমাদের মেনলি, শোনো আমি তোমাদের ক্লাস নেবো একবার, আমি সিঙ্গুর কলেজ যাব, ঠিক আছে। সেখানে তোমাদের আমি লেদ মেশিনটা যে আমি বুঝিয়ে দেবো। তো অবশ্যই তোমরা কে বলছে, শান্তনু কী বলছে স্যার আর একবার বলুন। দেখো আমি তোমাদের ঘরে বলে দিচ্ছি, তাও তোমরা এই পেয়ে যাবে ভিডিও। আর আমি তোমাদের একদিন কলেজ যাব, যে তোমাদের সেই জিনিসটাকে রিগার্ডিংভাবে বানিয়ে দেবো, ঠিক আছে। আর এমনিতেই আমি তো এখন গ্লোবাল আইটিআই কলেজে মানে অনলাইনে ক্লাস নিচ্ছি, তো এখানে একটু ব্যস্ত আছি, বিজি আছি। তো সেই ক্ষেত্রে আমার একটু টাইমটা একটু মেনটেন করা দরকার। তো সেই ক্ষেত্রে তোমাদের ক্যারেজ জিনিসটা, দি মেন ফাংশন অফ দ্য ক্যারেজ ইজ দ্য স্লাইড অফ দ্য ব্যাকওয়ার্ড অ্যান্ড ফরওয়ার্ড। মানে আমাদের ক্যারেজটাই হচ্ছে মেন পার্ট, যেখানে আমাদের সমস্ত টুল পুশ থেকে, তারপরে হচ্ছে স্যাডেল থেকে, সুইবেল বেস থেকে, ক্যারেজ লকিং লিভার থেকে, লিড স্ক্রু থেকে, ফিড শ্যাফট থেকে, কন্ট্রোল শ্যাফট থেকে, হ্যান্ড হুইল শ্যাফট থেকে, সমস্ত কিছু আমাদের এই ক্যারেজের মধ্যে আবদ্ধ থাকে। কিন্তু ক্যারেজের মেন ফাংশন বা মেন যে কাজটা আছে সাধারণত ব্যাকওয়ার্ড করা এবং ফরওয়ার্ড করা। যেমন আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ অ্যান্ড ক্লকওয়াইজ জায়গা, ঘড়ির কাঁটা যখন ঘোরে একবার উল্টো দিকে ঘুরতে পারে, যদি তুমি ঘড়ির কাঁটাটাকে উল্টাও, টুক করে উল্টে দাও তো উল্টে যাবে। তো সেই ঘড়ির কাঁটাটা ব্যাকওয়ার্ডও হতে পারে, ফরওয়ার্ডও করতে পারে। অ্যালং দ্য উইথ অফ দ্য স্লাইড, স্যান্ডেল, ক্রস স্লাইড, কম্পাউন্ড রেস, টুল পোস্ট অ্যান্ড সাপোর্টেড অফ দ্য ভ্যারিয়াস অফ লেদ অপারেশন। মানে আমাদের বিভিন্ন ধরনের লেদ অপারেশনকে আমরা কী করে থাকি, সরাসরিভাবে আমাদের যে লেদ বেড থাকে তার ওপরেই কিন্তু আমাদের ক্যারেজটাকে লাগানো থাকে। সেখানে আমাদের ক্যারেজের সাথে স্যান্ডেল, ক্রস লাইট, কম্পাউন্ড রেস, টুল পোস্ট এগুলো কি একটা সাপোর্ট থাকে, ভ্যারিয়াস অফ লেদ মেশিন অপারেশন, ঠিক আছে, লেদ মেশিন অপারেশনের ক্ষেত্রে, ঠিক আছে। এবার হচ্ছে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে তোমাদের কম্পাউন্ড রেস, ঠিক আছে। কম্পাউন্ড রেস, ঠিক আছে। কম্পাউন্ড রেস্টের কাজ কি, দি মেন কম্পাউন্ড রেস্ট অফ দ্য ফিটেড অন দ্য আপার লিভার অফ দ্য ক্রস স্লাইড অফ দ্য ফ্রন্ট, দি এয়ার অফ দ্য ইজ দ্য রাউন্ড অফ দ্য ব্রেথ অফ দ্য বেস, দ্য গ্র্যাজুয়ালি অফ দ্য 0 ডিগ্রি অ্যান্ড 45 ডিগ্রি। তাহলে আমাদের একটা অ্যাঙ্গেল আছে, ঠিক আছে, 0 ডিগ্রি থেকে 0 ডিগ্রি থেকে আমাদের 45 ডিগ্রি কিন্তু একটা থাকে, ঠিক আছে। তো 0 ডিগ্রি, দি কম্পাউন্ড রেস্ট অফ দ্য ইজ দ্য ফিটেড, মানে কম্পাউন্ড রেস্ট আমাদের ফিট করা থাকে। যেখানে আমাদের কম্পাউন্ড রেস্টের যে পার্টসগুলো থাকে সেগুলো যে টি বোল্ট থাকে, একটা ক্রস সেকশনাল থাকে, গ্যাপ স্টিপ থাকে, টপ স্লাইড থাকে, টপ পোস্ট থাকে। কম্পাউন্ড রেস্ট হচ্ছে ক্ল্যাম্পিং নাট, ঠিক আছে। 0 ডিগ্রি থেকে আমাদের 0 ডিগ্রি থেকে 45 ডিগ্রি, দি বেস অফ দ্য প্লেট অফ দ্য ফ্রম দ্য লিফটেড টু দ্য রাইট, মানে আমাদের ওই অ্যাঙ্গেলটা মার্ক করা থাকে বা গ্র্যাজুয়েশন করা থাকে, ঠিক আছে। গ্র্যাজুয়েশন মানে কি, কাটা থাকে। 0 ডিগ্রি থেকে 45 ডিগ্রি একটা কোণ থাকে, যে কোণে আমাদের স্লাইড করে সেই জিনিসটা, ঠিক আছে। ওকে, দেখো তারপরে আকাশ কী বলছে, দাদা বুঝতে পারছি না তো না। দেখো আকাশ, তোমাকে আমি বলে দিচ্ছি, তোমাকে কলেজেও বলেছি যে তুমি প্র্যাকটিক্যাল ভালো তারা করছো নি, তুমি 1 নম্বর হচ্ছে তুমি ঠিকঠাক করে ক্লাস করছো না। তো সেই ক্ষেত্রে তোমরা বুঝতে পারবে না, তো ক্লাস অবশ্যই করো। অভিজিৎ স্যার, তারপরে হচ্ছে তোমাদের সুনাম ম্যাডাম, তো এইসব ক্লাস নিচ্ছে, তো আমি শুনছি। তো আমি তো যেতে পারিনি এই কারণে আমার একটু কাজ করছি বলে, তাই সেই কারণে আসতে পারছি না। তো আমি যাবো তোমাদের ক্লাস নিতে, ঠিক আছে। তো চিন্তা করো না, আমি নেবো, ঠিক আছে, তোমাদের যেয়ে বুঝিয়ে দেবো, ঠিক আছে। তো দেখো টেলস্টক, দিস ইজ দ্য মেন ফাংশন অফ দ্য টেলস্টক ইজ দ্য প্রোভাইড অফ দ্য জব দ্যাট উই টার্ন দেয়ার অফ দ্য ডেড সেন্টার অফ ব্যালেন্সিং অফ দ্য লঙ্গার জব। দি টেলস্টক কি, যে লং জবকে সাপোর্ট করবার জন্যে আমরা টেলস্টক ইউজ করে থাকি, লঙ্গার জব, ঠিক আছে, লঙ্গার জব।
ঠিক আছে, মেনলি লঙ্গার জব বা ওয়ার্ক পিস, যেই ওয়ার্ক পিসটা তোমাদের সার্কেল টাইপ হতে পারে, তারপর যে রাউন্ড টাইপের হতে পারে, যেটা সে কী করে জব দ্যাট অফ দ্য টার্ন মানে জবকে সাপোর্ট করে, প্রোভাইড অফ দ্য টেলস্টক মেন ভাগ ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড মানে বেডের লেদের যে বেড থাকে সেখানে আমাদের টেলস্টক কী করে ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড মুভ করে। ঠিক আছে, তো ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড কিন্তু পজিশানে আমাদের মুভ করে। ঠিক আছে, দ্য ডেড সেন্টার অ্যান্ড দ্য বেড কি, তারপরে তোমাদের আরেকটা কী আছে দেখো, আরেকটা তোমাদের বেড থাকে, সেই বেডটা কি, ঠিক আছে, বেড কি, বেড হচ্ছে দিস ইজ দ্য পার্টস অফ দ্য লেদ মেশিন অফ দ্য রেস্ট অফ দ্য লেগ। ঠিক আছে, বেডটা আমাদের রেস্ট পজিশানে থাকে, বেডটা নাড়াচড়া করে না, স্ট্যাটিক্স। ঠিক আছে, বেড অলওয়েজ স্ট্যাটিক্স। ঠিক আছে, যে বডিটা আমাদের স্ট্যাটিক্স থাকে সেটা কি নড়াচড়া করে, বেড কি নড়াচড়া করে, নড়াচড়া করে। মেন কাজ হচ্ছে হেড স্টকের যে গিয়ার মেকানিজম থাকে সেখানে আমাদের লিভার কানেক্ট করা থাকে, সেই লিভারটা আমাদের কি করে আমাদের চাকগুলোকে রোটেট করতে এবং কমানো বাড়ানো যে জিনিসগুলো আছে আরপিএম ইউজ করা হয়, তারপরে হচ্ছে আমাদের ফিড ইউজ করা হয়। ঠিক আছে, এইগুলো টেল স্টক পার্টস যেগুলো আছে ক্ল্যাম্পিং প্লেট, বেড ওয়ে, ক্ল্যাম্পিং বোল্ট, ডেড সেন্টার, ক্ল্যাম্পিং হেড। তো জিনিসটা কি বেডটা বলে দিলাম। ঠিক আছে, বেডটা বলে দিলাম যে বেডটার মধ্যে আমাদের ওয়ে অফ দ্য ওভার হিচ দ্য ক্যারেজ দ্য মুভ দ্য ব্যাকওয়ার্ড অ্যান্ড ফরওয়ার্ড। তাহলে বেডের ওপরে আমাদের ক্যারেজটা কী করা হয়, ব্যাকওয়ার্ড অ্যান্ড ক্যারেজের কাজ। ঠিক আছে, বেডের ওপরে আমাদের যে ক্যারেজটা লাগানো থাকে, দেখবে এক ধরনের ক্যারেজ জিনিস লাগানো থাকে, সেটা কি করে বেডের ওপরে ব্যাকওয়ার্ড অ্যান্ড ফরওয়ার্ড করে, মানে একবার যায় একবার আসে, একবার যায়, সেটাকে মুভ করানো হয় বা সরিয়ে দেওয়া হয়। ঠিক আছে, বেড কত প্রকার। ঠিক আছে, তোমরা যে বেডটা ইউজ করবে, বেডটা যে ইউজ করছো সেই বেডটা তোমাদের কি বেড টাইপস অফ বেড। ঠিক আছে, টাইপস অফ বেড কত ধরনের হয়, একটা হচ্ছে ফ্ল্যাট বেড। ঠিক আছে, একটা হচ্ছে আমাদের ফ্ল্যাট বেড, আর একটা হচ্ছে কি ভি বেড। ঠিক আছে, তো এইগুলো দেখবে তোমাদের আছে, আইটিআই যারা করেছো তারা অবশ্যই জানবে, আর যারা আইটিআই করোনি তারাও করতে পারো। ঠিক আছে, কম্বিনেশন বেড, গ্যাপ বেড, এইগুলো তোমাদের আছে, কম্বিনেশন বেড অ্যান্ড হচ্ছে গ্যাপ বেড। ঠিক আছে, যারা সিআইটিএস করছো তারা অবশ্যই জানবে, সিআইটিএস ফিটার নিয়ে করো বা যাই হোক যে নিয়েই করো, সেই ট্রেড নিয়েই করো, এইটা অবশ্যই দেখতে পারো। ঠিক আছে, তারপরে হচ্ছে তোমাদের এবার হচ্ছে লেদ অ্যাক্সেসরি। লেদ অ্যাক্সেসরিটা কি, লেদ অ্যাক্সেসরি লেদ অ্যাক্সেসরি এইগুলোই আমি কালকে বুঝিয়েছি। ঠিক আছে, লেদ অ্যাক্সেসরি সাম অফ দ্য অ্যাক্সেসরি অফ দ্য ইউজড ফর দ্য লেদ মেশিন ইন দ্য ওয়ার্ডার। আমার একটা স্টুডেন্ট আছে সুমাইয়া, তো সেইকে তার সাথে কন্ট্যাক্ট করতে পারো, সে বলতে গেলে তোমাকে বলে দেবে। ঠিক আছে, সেই বলতে গেলে রেগুলার ক্লাস করছে, তোমরা করোনি, তোমরা বুঝতে পারবে না সেই জিনিসগুলো। দি সাম অফ দ্য অ্যাক্সেসরি অফ দ্য ইউজ ফর দ্য লেদ মেশিন ইন দ্য ওয়ার্ডার, দ্য জব দ্য গিভেন, দ্য গিভ দ্য সাপোর্টেড, দ্য রিকোয়ার অফ দ্য অপারেশন অফ দ্য মেশিন, দ্য নট দ্য পসিবল, দ্য ইন্ডিপেন্ডেন্স অফ দ্য ইউনিট অফ দ্য চাক, ফেস প্লেট, ড্রাইভিং প্লেট, চিক অ্যান্ড ফিকচার। চাক হচ্ছে কি, চাক, দিস ইজ দ্য চাক। এই যে চাকটা আমরা ব্যবহার করে থাকি লেদেতে, ঠিক আছে, নর্মালি চাকটা আমরা যে ব্যবহার করে থাকি সেখানে কী ধরনের চাক হচ্ছে ইম্পর্টেন্ট অ্যাক্সেসরি, মানে আমাদের একটা মেশিন যেমন আমাদের হিউম্যান বডির প্রত্যেকটা পার্টস কিন্তু জরুরি, একটা মেশিনের ক্ষেত্রে কিন্তু একটা প্রত্যেকটা পার্ট কিন্তু জরুরি। ঠিক আছে, চাক হচ্ছে একটা ইম্পর্টেন্ট অ্যাক্সেসরি, মানে একটা ইম্পর্টেন্ট ডিভাইস বা ইম্পর্টেন্ট জিনিস, যে জিনিসটা কী করা হয়, হুইচ ইজ দ্য ইউজ টু দ্য হোল্ড দ্য টার্ন অফ দ্য জব দ্য লেদ মেশিন, মানে লেদ মেশিনে আমাদের জবকে কী করে হোল্ড করে, জব দ্য শর্ট অফ দ্য বিগার ডায়ামিটার, যদি বড় ডায়ামিটারও জব হয় সেটাকে ইজিলিভাবে ধরতে পারে আমাদের চাক। ঠিক আছে, টাইপস অফ চাক, টাইপস অফ চাক, 4 জ চাক, 3 জ চাক, 2 জ চাক, ক্লার্কে চাক, ম্যাগনেটিক চাক, কম্বাইন চাক, হাইড্রোলিক চাক, এইগুলো আমাদের ইউজ করা হয়। ঠিক আছে, এবার হচ্ছে আমাদের লেদের মধ্যে ম্যান্ড্রিল আমাদের ইউজ করা হয়। ঠিক আছে, ম্যান্ড্রিল হচ্ছে কি এক ধরনের, বলছি ম্যান্ড্রিল কি, হেডিং করি আগে, ম্যান্ড্রিল। ঠিক আছে, ম্যান্ড্রিল কি, ম্যান্ড্রিল হচ্ছে দি ম্যান্ড্রিল অফ দ্য সলিড শ্যাফট। ঠিক আছে, এক ধরনের একটা সলিড শ্যাফট হয়। ঠিক আছে, সলিড শ্যাফট হয়,
যেখানে আমাদের হুইচ ইজ হ্যাভ দ্য হোল দ্য ডিল অ্যাক্সেসরি অফ দ্য সেন্টার অফ দ্য মাউন্টেড অফ দ্য টু অর্ডার অফ মেশিন অফ দ্য এক্সটার্নাল সারফেস, মানে এক্সটার্নাল যে সারফেস থাকে সেখানে আমাদের একটা সেন্টারকে মাউন্টেড করা হয় ডিল অ্যাক্সেসরির ক্ষেত্রে, যেখানে হোল করা হয় সেখানে ম্যান্ডিল ইউজ করা হয়। ম্যান্ডিল হচ্ছে প্লেন ম্যান্ডিল, কলার ম্যান্ডিল, স্টেপেন ম্যান্ডিল, এক্সপেন্ডিং ম্যান্ডিল, এক্সপেনশন ম্যান্ডিল, ডবল কোন ম্যান্ডিল, ঠিক আছে। এইগুলো আছে আমাদের। লেথ সেন্টার বলতে আমরা কি বুঝি? দি লেথ সেন্টার ইজ ইউজড ফর দ্য রেন্ডেড অফ দ্য সাপোর্টেড অফ দ্য লং জব দ্য অন দ্য লেথ মেশিন, মানে লেথ সেন্টার বলতে আমরা বুঝি, লেথ সেন্টার বলতে গেলে আমরা বুঝি যে আমাদের যখন একটা লং জবকে সাপোর্ট করতে, আমাদের লং জব যে আছে লং জবটাকে সাপোর্ট করতে একটা সেন্টারে সাপোর্ট করব তো, নাকি না অন্য কিছু করব, তো সেই ক্ষেত্রে তো তারপরে আমাদের যে লং জবকে সাপোর্ট করবার জন্যে আমরা লেথ সেন্টার ইউজ করে থাকি, যেখানে আমাদের ড্রাইভিং প্লেট অ্যান্ড ডগ কেয়ার, ঠিক আছে, ডগ কেয়ার, ড্রাইভিং প্লেট অ্যান্ড ডগ কেয়ার দুটো সেন্টারের মাঝে আমাদের জবকে হোল্ড করে থাকে, ঠিক আছে। অপারেশনের ক্ষেত্রে যদি লেথ সেন্টার দেখতে পারি তো লেথ সেন্টার অনলি ফর হচ্ছে আমাদের ডগ কেয়ার অ্যান্ড হচ্ছে ড্রাইভিং প্লেট। এবং ডগ কেয়ারটা কি? ডগ কেয়ারটা হচ্ছে এক ধরনের হোল্ডিং, জবকে হোল্ড করবার জন্যে এবং সেন্টারকে মুভ করাবার জন্যে আমরা ডগ কেয়ার ইউজ করে থাকি, ঠিক আছে। এক ধরনের, দু ধরনের হয়, একটা হচ্ছে বেন টাইপ হয় আর একটা হচ্ছে স্ট্রেচ টাইপের হয়, ঠিক আছে, যার একটা হেডলেস স্ক্রু থাকে আর আরেকটা স্কোয়ার হেড সেট স্ক্রু থাকে, ঠিক আছে। এবার হচ্ছে টাইপস অফ লেথ সেন্টার, একটা হচ্ছে অর্ডিনারি সেন্টার, একটা হচ্ছে কার্বোরাইড টেপ সেন্টার, হাফ সেন্টার, বেল সেন্টার, পাইপ সেন্টার, রিভোলিং সেন্টার, ঠিক আছে, ডেড সেন্টার, ঠিক আছে। একটা হচ্ছে অর্ডিনারি সেন্টারের দুটো ভাগ হয়, ঠিক আছে, অর্ডিনারি সেন্টারের দুটো ভাগ হয়, একটা হচ্ছে আমাদের অর্ডিনারি সেন্টারের দুটো হচ্ছে আমাদের সেন্টার, ঠিক আছে, দুটো সেন্টার হয়। একটা হচ্ছে আমাদের লাইভ সেন্টার, লাইভ মানে হচ্ছে যে সেন্টারটা আমাদের জীবিত, মানে হেড স্টকের কাছে যে সেন্টারটা থাকে আমাদের লাইভ সেন্টার, ঠিক আছে। আর ডেড সেন্টার কোথায় থাকে? ডেড সেন্টার আমাদের টেল স্টকের কাছে থাকে, ঠিক আছে। তাহলে মাথায় রাখবে হেড স্টকে যে সেন্টারটা ইউজ করা হয়, হেড স্টকে যে সেন্টারটা ইউজ করা হয়, যেটা সেন্টার ইউজ করা হয়, ঠিক আছে, সেন্টার আর ইউজ ফর লাইভ সেন্টার, ঠিক আছে। লাইভ সেন্টার মানে যেটা জীবিত, মানে আমাদের লাইভ সেন্টার, আমাদের হেড সেন্টারই তো সমস্ত কাজ করছে, আমাদের কি টেলিস্টক কাজ করছে? না, কাজ করে না, ঠিক আছে। দেখবে তোমরা লেদে যদি তোমরা আইটিআই যেখানেই পড়ো, ডিপ্লোমা আইটিআই যেখানেই করো, তো সেখানে দেখবে যারা ফার্স্ট ইয়ার ওয়ার্কশপ টেকনোলজি বা ম্যানুফ্যাকচারিং পড়বে, লেদে যখন কাজ করবে তখন দেখবে তোমাদের দুটো সেন্টার থাকে, একটা হচ্ছে লাইভ সেন্টার আর একটা হচ্ছে ডেড সেন্টার। লাইভ সেন্টার হচ্ছে কোনখানে থাকে? হেড স্টকের কাছে। আর ডেড সেন্টার কোথায় থাকে? টেল স্টকে, ঠিক আছে, টেল স্টক। আর ইউজড দ্য সেন্টার আমাদের ডেড সেন্টার, ঠিক আছে, ডেড সেন্টার, ঠিক আছে, সেন্টার ডেড, ঠিক আছে। মানে যে বডিটা মৃত সেটাকে বলা হচ্ছে টেল স্টক, যেটাকে জীবিত মানে যেটার কাজ হচ্ছে সেটা হচ্ছে আমাদের হেড স্টক, ঠিক আছে, মাথায় রাখবে। হলো এবার হচ্ছে তোমাদের লেদ মেশিন অ্যাটাচমেন্ট, মিলিং অ্যাটাচমেন্ট, ট্যাপার ম্যানেজমেন্ট, ঠিক আছে, এগুলো আছে। জেনারেল অপারেশন হচ্ছে আমাদের কি অপারেশন হয়? সারফেস ফিনিশিং, প্লেন টার্নিং, স্টেপ টার্নিং, টেপার টার্নিং, এসেন্ডিং টার্নিং, ঠিক আছে, এগুলো হচ্ছে জেনারেল অপারেশন লেদের, ঠিক আছে। জেনারেল অপারেশন যেগুলো আমি মুখে বলছি সেগুলো আরেকবার রিপিট করছি, দেখে নাও, ঠিক আছে। তোমাদের পরের ক্লাসেও আমি নেবো, ঠিক আছে, পরের ক্লাসে আমি তোমাদের করে বলে দেবো, ঠিক আছে। এসেন্ডিং, ট্যাপিং, বোরিং, নার্লিং, থ্রেডিং, ফরমিনিং, গ্রুভিং। স্পেশাল অপারেশনগুলো মিলিং, গাইন্ডিং, কপিং, স্পিনিং, স্প্রিং বেন্ডিং, বেডিং, রিভোলিং, কি অ্যান্ড কি ওয়ে, ঠিক আছে, এইগুলো। এবার হচ্ছে তোমাদের নার্লিং টুল, ঠিক আছে, নার্লিং, ঠিক আছে। নার্লিং জিনিসটা কি? নার্লিং কোথায় দেখেছো তোমরা একটু বলবে তোমাকে কমেন্ট করে, আমি তাও বলে দিচ্ছি। সেটা হচ্ছে মাইক্রোমিটারের দেখবে র্যাচের স্টপে তোমরা দেখতে পাবে, মাইক্রোমিটারের যে র্যাচের স্টপ থাকে সেই র্যাচের স্টপে তোমরা নার্লিং করা দেখবে, ঠিক আছে। নার্লিং করার মানে কি? নার্লিং ইজ এ ডান পাসিং টুল, প্রেসিং টুল, ঠিক আছে, এটাকে প্রেসিং টুল বলে, ঠিক আছে, প্রেসিং টুল।
প্রেসিং টুল, ঠিক আছে, প্রেসিং টুল বলে, ঠিক আছে। যে প্রেসিং টুলটা দিস ইজ দ্য প্রসেস ইজ ডান অফ দ্য এক্সটার্নাল সার্ফেস অফ সিলিন্ড্রিক্যাল জব। তাহলে র্যাচেস জবটা দেখতে কেমন, সিলিন্ডার টাইপের হয় না, সিলিন্ডার টাইপের এরকম গোল টাইপের হয়, তো ঠিক আছে, এই গোল টাইপের হয়, এই গোল টাইপের এখানে দেখবে এরকম কাটা আছে, দেখবে এইটাকে বলা হচ্ছে নার্লিং, ঠিক আছে, যাতে আমাদের গ্রিপ করে না, ডায়মন্ড শেপ মানে ডায়মন্ড শেপের মতন হয়, ক্রস লাইন প্যাটার্ন, দিস ইজ দ্য টাইপ অফ দ্য ফরমেনিং নার্লিং টুল অফ দ্য রাউন্ড শেপ, মানে গোল টাইপের হয়, আমি বললাম গোল টাইপের রাউন্ড শেপের হয়। অন দ্য ফেস অফ দ্য নার্লিং টুল দ্য হ্যাভিং দ্য বিন কাট, মানে এখানে দেখো টিথ কাটা থাকে, এগুলোকে কাট বলে টিথ, ঠিক আছে, টিথ কাটা থাকে বা কাট করে কাটা থাকে। স্পেশাল অফ দ্য টুল হোল্ডার ফিটেড দ্য হোল্ডার অফ দ্য পিন দ্য মেড অফ দ্য হার্ডনেস স্টিল, ঠিক আছে, এইটা এই হার্ডনেস স্টিল দিয়ে তৈরি হয়, ঠিক আছে, হার্ডনেস স্টিল দিয়ে তৈরি হয়, ঠিক আছে, নর্মালি হার্ডনেস স্টিল দিয়ে তৈরি হয়। নার্লিং টুল হচ্ছে সিঙ্গেল রুলার নার্লিং টুল, নাকেল জয়েন্ট নার্লিং টুল, রিভলিং নার্লিং টুল, ঠিক আছে। বোরিং, এবার হচ্ছে বোরিং অ্যান্ড চ্যাম্পারিং, ঠিক আছে। নর্মালি আমাদের লেদে যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে আমাদের সিঙ্গেল রুলার নার্লিং টুল, ঠিক আছে, সিঙ্গেল রুলার ইউজ করা হয়, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের বোরিং। বোরিং কি, বোরিং বোরিং কি, বোরিং হচ্ছে দিস ইজ দ্য সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল, বোরিং হচ্ছে সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলের মধ্যে পড়ে, এবং দ্যাট ইজ দ্য এনি লার্জার হোল অফ দ্য ইজ কল্ড হচ্ছে আমাদের এনি লার্জার হোল, ঠিক আছে, এনি লার্জার হোল মানে বড় হোল করতে আমাদের বোরিং ইউজ করা থাকে, আর ছোট ডিল করতে আমরা ডিল ব্যবহার করে থাকি, ঠিক আছে, বড় হোল করতে বোরিং টুল। এবারে হচ্ছে চ্যাম্পারিং অপারেশনটা হচ্ছে আমাদের কেমন ধরনের অপারেশন, যেখানে আমাদের চ্যাম্পারিং, ঠিক আছে, চ্যাম্পারিং অপারেশন, ঠিক আছে। চ্যাম্পারিং অপারেশনটা কি, চ্যাম্পারিং অপারেশনটা হচ্ছে একটা লেদের প্রসেস, ঠিক আছে। স্লাইড দ্য জব দ্য কাটিং দ্য টুল অফ দ্য দিস ইজ দ্য ডান বাই দ্য ইউজিং দ্য রাইট হ্যান্ড টুল হুইচ ইজ দ্য ক্ল্যাম্প অফ দ্য কম্পাউন্ড রেস অফ দ্য কম্পাউন্ড স্লাইড অফ দ্য অ্যাঙ্গেল 30 ডিগ্রি, মানে 30 ডিগ্রি আমরা ধরো একটা চ্যাম্পারিং অপারেশন দিয়ে আমরা একটা নাট বানাবো, ঠিক আছে, ফর এক্সাম্পল নাট বানাবো, ঠিক আছে। সেই নাটটাকে বানানোর জন্যে আমাদের ধরো আমাদের নাট বানানো হয় না, বোল্ট বানানো হবে, ঠিক আছে। বোল্ট হচ্ছে কি একটা সিলিন্ড্রিক্যাল টাইপের জিনিস হয়, তার মাথাটাকে আমরা যেখানে আমাদের মাথাটাকে তৈরি করা হবে সেখানে আমাদের অ্যাঙ্গেল কাটা থাকে 30 ডিগ্রি বা 45 ডিগ্রি, ঠিক আছে। এই অ্যাঙ্গেলটার মধ্যে আমাদের একটা কাট থাকে, সেটা হচ্ছে চ্যাম্পারিং অপারেশন। যেটা কীভাবে হবে, বিবেল অফ ইউজিং দ্য কাটিং টুল, একটা কাটিং টুল বিবেল কাটিং টুল ইউজ করা হবে, যেখানে কাটিং টুলের অ্যাঙ্গেল হচ্ছে ক্ল্যাম্প করার বা কম্পাউন্ড স্লাইডের একটা অ্যাঙ্গেল থাকে, সেটা হচ্ছে 30 ডিগ্রি অ্যান্ড 45 ডিগ্রিকে কাটা হবে, ঠিক আছে। দি লেন্থ অফ চ্যাম্পারিং ইজ দ্য প্যারালাল অ্যাক্সেস, মানে আমাদের লেন্থ যেটা থাকে চ্যাম্পারিংয়ে সেটা হচ্ছে প্যারালাল অ্যাক্সেসে থাকে বা ফরমেনিং টুলে থাকে, ঠিক আছে। দ্যাট ইজ কল হচ্ছে ফরমেনিং টুলে যে অ্যাঙ্গেলটা থাকে সেটা হচ্ছে 45 ডিগ্রি। এবার হচ্ছে পার্টিং অফ কি, আফটার অফ জব প্রিপেয়ার অন দ্য লেন্থ ইট ইজ দ্য বি অফ দ্য রিকোয়ার অফ দ্য লেন্থ কাটিং টুল অফ দ্য দিস ইজ দ্য প্রসেস ইজ কল্ড হচ্ছে পার্টিং টুল, ঠিক আছে। মানে বলতে গেলে যখন আমাদের লেদ মেশিনে জবকে প্রিফার করা এবং লেন্থকে দরকার হয় কাটার জন্য, তখন সেখানে একটা কাটিং টুল ইউজ করা হয়, সেই প্রসেসটাকে বলা হচ্ছে পার্টিং টুল, ঠিক আছে, পার্টিং অফ, ঠিক আছে। তো আশা করছি তোমাদের এখানে আমি এখন আজকের টপিক এখানে এন্ড করছি। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।